দিনহাটায় নেতা কর্মীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবারে নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না, আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করব। অঞ্চল সভাপতিকে বলবো নিজেদের মধ্যে কাজিয়া ছাড়েন, নিজেদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ, এটা আপনার মেয়ের বিয়ে নয়। নয়ার হাটের সভায় মন্তব্য উদয়ন গুহ, ফের বিতর্কিত বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহ। শোনাবো কি বলেছেন। তাদের আগে বলবো, তারপরে সামনে কর্মীদের বলবো যে মোবাইল দিয়ে শুধু ভোট হবে না, মোবাইল দিয়ে ফোন করে করে অমুকটা হবে তমুকটা হবে এসব চলবে না। একেবারে পরিষ্কার ভাবে বলে দিই যে এবারে যদি নির্বাচনে আমরা এই আসনে হারি, সবার আগে আমার চাকরি যাবে, কিন্তু আমার চাকরি যাওয়ার আগে আমি আপনাদের চাকরিও যাতে যায় তার বন্দোবস্ত করব, কারণ আমার চাকরি যাবে আর আপনারা আসলে বসে থাকবেন এটা হতে পারে না। আমি অঞ্চল সভাপতিকেও বলবো নিজেদের মধ্যে কাজিয়া ছাড়েন, অমুকের সাথে অমুকের মুখ দেখা দেখি নেই, অমুকের সাথে তমুকের মুখ দেখা দেখি নেই। এটা আপনার মেয়ের বিয়ে না যে আপনি মেয়ের বিয়ে অমুককে নেমন্তন্ন করলেন না, তমুককে নেমন্তন্ন করলেন না। পার্টির দায়িত্ব। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শশীকেশ। একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ দলের কর্মীদের উদ্দেশ্যে এবং তার হুঁশিয়ারি, কোন পরিপ্রেক্ষিতে কোন জায়গায় দাঁড়িয়ে এহেন মন্তব্য তার? একেবারে দেখো, তোমাকে বলে রাখি যে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি যেটা বক্তব্য গতকালকে সন্ধ্যায় একটি সভায় নয়ারহাটে রেখেছেন দিনহাটা, মূলত লোকসভা নির্বাচনে তার বক্তব্য যে এই যে নির্বাচন রয়েছে তার সেখানে যদি ঠিকমতো কাজ না করা হয় তাহলে যদি তাদের প্রার্থী যে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তাদের যে প্রার্থী রয়েছে লোকসভা নির্বাচনে তিনি যদি হারেন তাহলে তার যদি চাকরি চলে যায়, মূলত তিনি যেটা বলতে চেয়েছেন হয়তো যে তার যে মন্ত্রী পদ রয়েছে সেটা যদি তার চলে যায় তাহলে অন্যদের চাকরি যারা রয়েছে, মূলত বুথ সভাপতি বা ব্লক সভাপতি যারা রয়েছে তাদেরও কিন্তু চাকরি থাকবে না। এই এক প্রকারে কিন্তু এই ধরনের ভাষায় কিন্তু তিনি বলতে চেয়েছেন। এক কথায় বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের আগে দলের কর্মীদের নির্বাচনে একসঙ্গে হয়ে লড়ার জন্য কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এমনটা কিন্তু বলা যেতে পারে। একেবারে শশীকেশ, তুমি সঙ্গে থাকো। দিনহাটায় নেতা কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গুহের। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ দা, ক্যালকাটা নিউজ আপনাকে স্বাগত। দিলীপ দা, ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। তিনি বলছেন যে আমার চাকরি থাকবে না, তাহলে আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করব। অঞ্চল সভাপতিকে বলবো নিজেদের মধ্যে কাজিয়া ছাড়েন, নিজেদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ করুন, এটা আপনার মেয়ের বিয়ে নয়। এইভাবেই হুঁশিয়ারি তার, কি বলবেন? দেখুন, টিএমসি পার্টির মধ্যে হাজার ঝগড়া, এটা মেটাবার ব্যবস্থা নেই, কারণ সবাই তো কামাতে এসছে, এখানে ভাগ বাটোয়ারা চলছে। এখন উদয়ন গুহর এটা একটা ঠেলা ঠিকই যে জিতাতে হবে, নাহলে চাকরি কোনো যাবে কি থাকবে জানা নেই, কিন্তু এই যে ধমকি দিচ্ছে কর্মীদেরকে, এইভাবে কোনো রাজনৈতিক পার্টি চলতে পারে না। একেবারে অসংখ্য ধন্যবাদ দিলীপ দা। কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শশীকেশ। তার এই মন্তব্য অর্থাৎ বিস্ফোরক বিতর্কিত মন্তব্যের পর তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে উদয়ন গুহর? এই মন্তব্যের পর কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তোমাকে মূলত বলে রাখি, তার এই যে বক্তব্য তাতে কিন্তু কোচবিহার জেলা কিন্তু রাজনৈতিক মহল সেখানে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কোথাও কি লোকসভা নির্বাচন যে নির্বাচন রয়েছে যেখানে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে করা হয়েছে, ঠিক সেখানেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কোথাও কি ভোটের যে অঙ্ক সেখানে কি কোথাও তাদের যে গোষ্ঠী কুণ্ডল সেটাকে কি ভয় পাচ্ছেন উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী? তার পরিপ্রেক্ষিতে কি তার এই বক্তব্য? সব মিলিয়ে এই যে লোকসভা নির্বাচনের আগে এই যে রাজনৈতিক অঙ্ক সেটা কিন্তু অনেক রকম, তার যে উদয়ন গুহর যে বক্তব্য গতকালকে সেটা কিন্তু বলে দিচ্ছে। একেবারে শশীকেশ, তুমি সঙ্গে থাকো। দিনহাটায় নেতা কর্মীদের ফের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এবারে নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না, আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করব। আরো একবার শুনুন কি বিতর্কিত বিস্ফোরক মন্তব্য করলেন উদয়ন গুহ। এখানে যারা নেতারা আছেন তাদের আগে বলবো, তারপরে সামনে কর্মীদের বলবো যে মোবাইল দিয়ে শুধু ভোট হবে না, মোবাইল দিয়ে ফোন করে করে অমুকটা হবে তমুকটা হবে এসব চলবে না। একেবারে পরিষ্কার ভাবে বলে দিই যে এবারে যদি নির্বাচনে আমরা এই আসনে হারি, সবার আগে আমার চাকরি যাবে, কিন্তু
আমার চাকরি যাওয়ার আগে আমি আপনাদের চাকরিও যাতে যায় তার বন্দোবস্ত করব, কারণ আমার চাকরি যাবে আর আপনারা আসলে বসে থাকবেন, এটা হতে পারে না। আমি অঞ্চল সভাপতিকেও বলবো, নিজেদের মধ্যে কাজিয়া ছাড়েন, অমুকের সাথে অমুকের মুখ দেখানো কি নেই, তমুকের সাথে তমুকের মুখ দেখানো কি নেই। এটা আপনার মেয়ের বিয়ে না যে আপনি মেয়ের বিয়ে অমুককে নেমন্তন্ন করলেন না, তমুককে নেমন্তন্ন করলেন না। পার্টির দায়িত্ব। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শশীকেশ। উদয়নগড় এই উদ্ধত্ত এই নতুন নয় এবং এই ভাষায় আক্রমণ তাও নতুন নয়, দলের কর্মীরা কি বলছেন? দেখো, এক কথায় বলি তোমাকে যে উদয়ন গুহর পরিপ্রেক্ষিতে যে তার দল কর্মীরা তারা প্রকাশ্যে কেউ কোনো রকম কিছু না বলতে চাইলে কিন্তু দলের কর্মীদের মধ্যে কিন্তু একটা অস্বস্তি তৈরি হয়েছে। সেটা বলে রাখি তোমাকে যে গত পঞ্চায়েত নির্বাচন হোক বা গত বিধানসভা নির্বাচন, তার আগেও কিন্তু উদয়ন গুহর মুখে কিন্তু এই ধরনের বক্তব্য কিন্তু দেখা গিয়েছে। তিনি স্থানীয় নেতাদের কিন্তু বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিক তেমনই গতকালকে কিন্তু যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু গতকালই তিনি কোচবিহারে এসেছেন। কোচবিহার থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। আর তারপরে দেখা যায় গতকালকে যে দিনাটার নয়ারহাটে একটি সভা ছিল, সেই সভা থেকে কিন্তু উদয়ন গুহ এই ধরনের একটা বক্তব্য কিন্তু তার দলের কর্মীদেরকে উদ্দেশ্যে কিন্তু তিনি বলেন। মূলত তিনি যেটা বলেন যে তার চাকরি না থাকলে তার যে তার বাকিদের যারা রয়েছেন তাদেরও চাকরি থাকবে না। এক কথায় বলা যেতে পারে তার হয়তো কোথাও ভয় রয়েছে, যদি লোকসভা নির্বাচনে এই কোচবিহার আসন যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় তাহলে হয়তো তার মন্ত্রিত্ব পদ থাকবে না। সঙ্গে থাকে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে। রবীন বাবু, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। ফের বিস্ফোরক এবং বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। তিনি বলছেন যে আমি যদি নির্বাচনে হারি তাহলে আমার চাকরি যাবে, আর আমার চাকরি গেলে আপনাদের চাকরিও কিভাবে যেতে হয় তা আমার জানা আছে। এই যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা উদয়ন গুহর, দলের তরফ থেকে বারবার অভিযোগ জানলেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উদয়ন গুহর তরফে, কিভাবে দেখছেন বিষয়টা? এই জন্য তো প্রবাদ ছিল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। উনি একজন দায়িত্বশীল দলের নেতা ছিলেন, সেই দলত্যাগ করে তৃণমূলে জয়েন করলেন, রাজ্যের মন্ত্রী হলেন, তারপরে মন্ত্রীর শপথ নিলেন সংবিধানের নামে। কিন্তু কি কথা বললে সংবিধানের এই মন্ত্রীর শপথকে মর্যাদা দেওয়া হয়, কোনটা অমান্য করা হয়, সেটা যদি উনি উপলব্ধি না করেন তাহলে মানুষ কোন পথে যাবে? একটা দল আপাতমস্ত দুর্নীতির জালে জড়িয়ে আছে। তার জন্য এখন দেখছেন প্রতিদিন দলের বিরুদ্ধে দলের নেতারাই যারা এতদিন থেকেছেন তারাই বিদ্রোহ করছেন, তারা মন্তব্য করছেন। যেমন সর্বশেষ আমরা দেখলাম যে ডক্টর শান্তনু সেনের উক্তি, আর অন্যদের কথা ছেড়েই দিলাম। ফলে এরকম একটা দলের দায়িত্বশীল মন্ত্রী এই কথা বলতে পারেন? উনি চাকরি করছেন কেন? দলের চাকরি করছেন? তিনি তো নির্বাচিত প্রতিনিধি এবং বাই ইলেকশনে জিতে তিনি মন্ত্রী হলেন। তার তো দায়বদ্ধ সাধারণ মানুষের প্রতি আর বিধানসভার, সেই দায়িত্ব পালন করুন, তাহলেই মানুষ গ্রহণ করবে, আর না হলে বর্জন করবে। একেবারে অসংখ্য ধন্যবাদ রবীন্দা। কথা বলছিলাম সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে। ধন্যবাদ শশীকেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি শশীকেশ।